যে অভিযোগ করেছে সে আমার মেয়ে। কথা সবটাই কথা। শুনুন, আজকে আপনি ওকে ছাড়তে না চাইলেও কাল আপনি ওকে ছাড়তে বাধ্য হবেন। কখনো না, কিছুতেই না। শেষ দেখে তারপর আমি ছাড়বো। আপনার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। কাল সকালে দেখা হবে। কাল সকালবেলা একটা গন্ডগোল হতে পারে, আপনারা রেডি থাকবেন আর আমাকে খবর দেবেন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। কোনো রকম হেজিটেট করবেন না স্যার। গুড নাইট শ্বশুর মশাই। কলকাতায় ফিরে কিন্তু আমাদের বাড়িতে আসবেন। আসবো, কিন্তু কবে তা বলতে পারছি না। যে কোনো মুহূর্তে কিন্তু পোস্টিং এর চিঠি চলে আসতে পারে। ও, আপনি সোশ্যাল নেটওয়ার্কিং করেন? না, আমি ভার্চুয়াল লাইফে বিশ্বাস করি না। আমি তো ভীষণ এসব করি। ইনফ্যাক্ট আমি সোশ্যাল মিডিয়া ফ্রি। আমার ছোটবেলার কত বন্ধুদের হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে খুঁজে পেয়েছি। তা আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন? না, করি না। হোয়াটসঅ্যাপও করেন না? না। আচ্ছা আপনি কি করেন বলুন তো? আপনি কি? আমি একটা চাতা। এই চল তো। আপনি দেখলেন? হ্যাঁ দেখলাম তো। ও আমাকে দেখে মুখ প্যাকালো। আপনি হাসছেন? আর নয় তো কি, আপনাকে তো শুধু মুখ বেঁকিয়েছে। জানেন সকালে আমাকে কি করেছে? কি করেছে? কিছু একটা চোখ মেরেছে, চোখ মেরেছে, টাইম টাইম করে চোখ মেরেছে। ও মাই গড, চোখ মেরেছে। এটা শুনুন, বলছি আমরা আজ একটু শপিং করতে যেতে চাই, তা আপনি কি আমাদের নিয়ে যাবেন? আমি? হ্যাঁ হ্যাঁ, যাও না যাও না, তুমি ওদের একটু হেল্প করে দাও, ভালোই তো, যাও। কেন? আমাদের সঙ্গে গেলে কি হবে? তা এখানে তো আপনি গল্পই করছেন ওনার সঙ্গে, তা আমাদের সঙ্গে গেলে একটু কি আপনার কিছু খোয়া যাবে নাকি? ঠিক আছে, যাবো যাবো তো। ওঠ। আমি কোথায় যাবো? তুইও যাবি? চলো না, চলো না, আপনি চলুন না। আমি না, আমি শপিং এর বিষয়ে কিছু জানি না। কেন? চলুন না, শপিং এর এক্সপার্ট উনি, আমার শপিংটাও করে দেবেন। আপনি চলুন। অনিতা চাও না, চাও না। কি হলো আপনার? কি হলো? হঠাৎ বসে পড়ছেন কেন? কি হলো? প্রচন্ড পেটে ব্যথা। উনি বাবা, কি পেটে ব্যথা, আপনাকে কি বলবো। উনি বাবারে বাবা। চল এখান থেকে, চল তো। আমি নাকি এটা ভীষণ খারাপ। সব ছেড়ে দিত, একদম আপনার পয়সা দেয় না। আপনি এই মুহূর্তে আমার ওই ছেলেটিকে লক আপ থেকে বার করে দিন। আপনারা ক্রিমিনালকে লক আপ থেকে বের করে দিতে বলছেন? সেটা তো আমি পারবো না। আপনার যেমন নেতৃত্বের ধর্ম আছে, আমারও তেমনি একটা চাকরির ধর্ম আছে। আর সেই চাকরিটা আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি, আপনার অনুগ্রহে পাইনি। সুতরাং আপনার শিষ্যকে আমি অনুগ্রহ করতে পারছি না। সুন্দরপুরের সমস্ত মানুষ আজ আমার ভয়ে তটস্থ হয়ে থাকে, আর আপনি আমার মুখের উপর লম্বা চওড়া কথা বলছেন কেমন? সুন্দরপুরের সেই সমস্ত মানুষ আপনার ভয়ে তটস্থ হয়ে থাকে যারা আপনার কাছ থেকে অনুগ্রহ নেয়, আর আপনার এই সমস্ত গুন্ডা বাহিনীর সঙ্গে যারা পাল্লা দিতে পারে না তারা।
এবং মনে রাখবেন আমি এই দুটো ক্যাটাগরির একটা তো পড়ি না। জীবনে মানুষ একটা সময় চলে যায়, আর চলে যাওয়ার আগে যদি আপনাদের মতো বা আপনাদের এই গুন্ডাদের মতো কিছু মানুষকে যদি জব্দ করে মরতে পারি, তাহলে সেই মরটা সম্মানের সঙ্গে মরবো। এত বড় কথা? এই দাঁড়িয়ে আছিস কেন? ভান! এই দাঁড়াও, ভান বলছে। আমি বারণ করে দিচ্ছি। একজন কর্তব্যরত অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি বলছেন থানা ভাঙচুর করতে, এটা প্রশাসনের অপমান। এই অপমান আমি সহ্য করবো না। আমি কিন্তু গুলি চালাবার অর্ডার দেবো। ও গুলি চালানোর ভয় লাগাচ্ছে বলে? আরে তোদের কাছে বন্দুক নেই? ভান বলছে। আমি ভান করছি, আমি গুলি চালানোর অর্ডার দেবো। বলছিলাম যে এদের সঙ্গে কিন্তু স্যার জেদ করে পারা যাবে না স্যার, গগনাকে ছেড়ে দিন স্যার। অসম্ভব, আমি ছাড়বো না স্যার। আমাদের কিন্তু সবার বিপদ ঘনিয়ে আসছে, থানা জ্বালিয়ে দিলে আমরা কিন্তু কেউ পার পাবো না স্যার। আজ গগনাকে ছেড়ে দিন স্যার। স্পেশাল অফিসার যে জয়েন করছে তাকে খুলে বলুন স্যার। সে তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এখানে জয়েন করছে, তাহলে কেন সব কিছু স্যার নিজের ঘরে নিতে চাইছেন? ছেড়ে দিন স্যার। স্যার স্যার আমার কথাটা শুনে একটু ট্যাক্টফুলি চলুন স্যার, একটু ট্যাক্টফুলি। আমি ওই নেতার দাবরানিকে তোয়াক্কা করি না। ওই নেতার ভাই আমি গুটিয়ে যাবো। এই থামান! আপনি একজন নেতা হয়ে এই সমস্ত ক্ষতি করার নির্দেশ দিচ্ছেন। কার ক্ষতি হচ্ছে? কার ক্ষতি হচ্ছে মিস্টার ঘোষ? গগনাকে ছেড়ে দিন, দেখবেন আপনার থানা শান্ত হয়ে গেছে। আপনি গগনার এগেনস্টের চার্জগুলো জানেন? আপনি গগনার এগেনস্টে মিথ্যে অভিযোগ এনেছেন। আরে মশাই, ওর অপরাধ কি? আপনার মেয়েকে ভালোবেসেছে, তাই তো? আমি আপনাকে বারণ করে দিচ্ছি, আপনি আমার পরিবার সম্পর্কে কোনো কথা বলবেন না। আর যদি বলেন তো আমি কি করতে পারি দেখতে পারবেন। আপনি আমার কি করবেন? আপনার কি করার আছেটা কি? এই তোরা থামলি কেন? আমি কি থামতে বলেছি? ভাঙ ভাঙ বলছে। এটা করবেন না। বোঝাতে পারলে ওর মেয়ে একমাত্র বোঝাতে পারবে, আর তো কই আসছে না কেন? এই এক্ষুনি চলে আসবে। আপনি থামতে বলুন ওদের, না হলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হবো। আপনি বন্দুক তুলেছিলেন, তাই না? এবার আমার ছেলেদের বন্দুকের গুলি আপনার শরীরটাকে ঝাঁঝরা করে দেবে। তখন আপনি কি করবেন? তুমি এখানে না কেন? কে তোমাকে এখানে আসতে বলেছে? দেখুন প্লিজ প্লিজ আমার বাবাকে কিছু করবেন না। দোহাই আপনাদের, প্লিজ কিছু করবেন না। আপনারা যা চাইছেন তাই হবে, প্লিজ। কিন্তু দয়া করে আমার বাবার কোনো ক্ষতি করবেন না, প্লিজ প্লিজ। এবার অফিসার, আপনি শুধু একা নন, আমার ছেলেদের বন্ধু আপনাকে এবং আপনার মেয়ে দুজনকে তাক করেছে। পুলিশ অফিসার জয়ন্ত মুখার্জি, এবার আপনি কি করবেন? পুলিশ অফিসার হিসেবে ওই মরণোত্তর পুরস্কারের সম্মানটা নেবেন, নাকি আপনার এই কচি মেয়েটা তাড়াতাড়ি যাতে পৃথিবীর মায়া না ত্যাগ করে তার জন্য আপনি চেষ্টা করবেন? এই এবারে বন্দুকগুলো নামা। দেখছিস না বড় বাবু কেমন ভয় পেয়েছে। দেখুন, এখন আপনি আমার ওই গগনাকে ছেড়ে দেবেন। লড়াইটা এখানেই শেষ হয়ে গেল না মিস্টার ঘোষ। লড়াইটা সবে শুরু হলো, আর আজকে যে লড়াইটা শুরু হলো সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। দেখা যাক এই লড়াইয়ে কে জেতে আর কে হারে। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।